গাইবান্ধা জেলা বিশ্ব ইজতেমা বলতে গেলে কি এটা হলো গাইবান্ধা এটা 64 জেলা ইজতেমাগুলো আমাদের যে বিশ্ব ইজতেমা আছে ওটাকে জোরদার করার জন্য এই 64টা জেলায় ইজতেমাগুলো হয়। এটা ওই ইজতেমার আগে পরেই এই ইজতেমাগুলো কমপ্লিট করানো হয়। আর এখানে যে প্রধান মেহমান ইনি হচ্ছে মুফতি আবদুল্লাহ। আমাদের গাইবান্ধায় 3 দিন ব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমায় হচ্ছে। এই ইজতেমায় হাজার হাজার মুসল্লি তারা এসেছে, ধর্মপ্রাণ মানুষ এসেছে। তাদের একটাই উদ্দেশ্য খোদা আল্লাহকে পাওয়ার। এই যে অগণিত হাজার হাজার মানুষের সমাবেশ এখানে হচ্ছে। বিভিন্ন জেলা ইজতেমা থেকে আমরা ব্যবসায়ী করি, ব্যবসার জন্য বিভিন্ন জেলা ইজতেমায় যাই। যেমন এর আগে হয়েছে আপনার রংপুর জেলা ইজতেমা করে আমরা এই গাইবান্ধা ঢুকছি। আমরা মূলত ঢাকা থেকে আসি, আমাদের আরও অনেক বন্ধু বান্ধব আছে যারা আমরা দোকান নিয়ে আসি। হঠাৎ করে অনেকেই একটু অসুস্থ হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। এই জন্য আমাদের এখানে গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে শাহপাড়া, বলমজার ইউনিয়ন এবং রামচন্দ্রপুর ইউনিয়ন, 3টি ইউনিয়ন বিএনপি তারা এখানে তড়িৎ একটি সিদ্ধান্ত নিয়ে তারা এখানে এই আগত মুসল্লিদেরকে সেবা দেওয়ার লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। এবং এখানে গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা নুরুল আজাদ মণ্ডল সাহেবও রয়েছেন। তিনি সার্বক্ষণিক তত্ত্বাবধানে এই স্বেচ্ছাসেবক টিম কাজ করে যাচ্ছেন। আর এখানকার পুরো মাকসাদ হচ্ছে কীভাবে লোকগুলো আমলওয়ালা হয়ে যায়, আল্লাহকে চেন্নওয়ালা হয়ে যায়, কীভাবে মাননেওয়ালা হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, আমল এবং এলেম অর্জন করতে পারে। সেই হিসেবে নিয়ে তারা যেন বাড়িতে গিয়েও যেন এই আমলগুলো সঠিকভাবে পালন করতে পারে। এর একটা পুরো মাকসাদ। এটা কোনো দল না, এটা কোনো গোষ্ঠী না, এটা সম্মিলিতভাবে সবাই এখানে আসতে পারবে এবং সবাই এই জামাতে থাকতে পারবে বা আমল করতে পারবে। এতে কোনো বাধা বিঘ্ন নেই, কোনো দল নেই। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে। এখানে সরকারি প্রশাসন যারা আছে তারা সহযোগিতা করছে এবং এখানে আমাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে। এলাকার লোকজনও আমাদেরকে অনেক সহযোগিতা করছে। এই ব্যাপারে ইজতেমায় সবাই সহযোগিতা করে আমাদেরকে খুব সহযোগিতা করছে। এই জন্য আমরা খুব সন্তুষ্ট আছি ইনশাল্লাহ। এখানে আমাদের বিদেশি মেহমান আছে এবং ইন্দোনেশিয়ার জামাত আছে, ইন্ডিয়ার জামাত আছে, থাইল্যান্ড থেকে জামাত আসছে। তারা বিদেশি কামরায় আছে, এখন আরও আসবে ইনশাল্লাহ। তারা 3 দিনে থাকবে এখানে এবং ইজতেমার শুরু থেকেই তারা আছে। এখানে আমাদের উদ্দেশ্য একটাই, খোদা আল্লাহকে পাওয়ার আশায় যারা আজ এখানে এসেছেন, সমবেত হয়েছেন এই 3 দিনের ইজতেমায়, আমরাও তাদের একটু সেবা দিয়ে আমাদেরও আশা যে আমরাও খোদা আল্লাহকে পাওয়ার আশায় আমরা এই সেবা দিয়ে যাচ্ছি।